প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস থেকে তোমরা দুটি উপপাদ্যের প্রমাণ শিখতে পারবে। একটা হলো উপপাদ্য 21 এবং একটা হলো উপপাদ্য 22। এই দুটি উপপাদ্য শুধু নবম দশম শ্রেণীর জন্য নয়, এসএসসির জন্য অনেক উপকারী। তোমরা জানো উপপাদ্যের প্রমাণ করার জন্য 4টি ধাপের প্রয়োজন। একটি হলো সাধারণ নির্বাচন, আর সাধারণ নির্বাচন অনুসারে একটা চিত্র, তারপর হলো বিশেষ নির্বাচন, তারপরে হলো অঙ্কন। আর যদি চিত্র অনুসারে বাড়তি কোনো কিছু অঙ্কন করতে হয় তাহলে অঙ্কন দিতে হয়। আর সর্বশেষ হলো উপপাদ্যের প্রমাণটি করতে হবে। উপপাদ্য 21-এর সাধারণ নির্বাচনটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো তোমরা বৃত্তস্থ কোণ তো জানে, তাহলে দেখো এই যে আমরা সাধারণ নির্বাচন অনুসারে চিত্রটি আঁকলাম। এই বৃত্তের একটি কেন্দ্র রয়েছে যার নাম হলো উ, আর দুটি বৃত্তস্থ কোণ হলো বিইসি এবং বিএফসি। এই যে দুটা কোণ তোমরা দেখতে পেলে, এই দুইটা কোণে কিন্তু বিসি চাপের পর দণ্ডায়মান। এখন আমাদের প্রমাণ করতে হবে বিইসি সমান বিএফসি। তাহলে সাধারণ নির্বাচনটা আমরা কি লিখব? ও বৃত্তের কেন্দ্র এবং যার বৃত্তটি হলো বিসিএফই। এই বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ হলো বিইসি এবং বিএফসি। এখানে বলেছে ঠিক একই চাপের উপর, দেখো একই চাপের উপর অর্থাৎ বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান, অর্থাৎ বিইসি এবং বিএফসি সমান। এখন আমাদের এই প্রমাণটা করার জন্য অবশ্যই কেন্দ্রস্থ কোণের প্রয়োজন, কারণ কেন্দ্রস্থ কোণ ছাড়া এই প্রমাণটি করা সম্ভব নয়। তাহলে এখন কেন্দ্রস্থ কোণ আমরা আঁকি। একটা হলো বিইউ যোগ করি এবং উসি যোগ করি, তাহলে কি হয়ে গেল? একটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেল। কেন্দ্রস্থ কোণ হলো বিইউসি। এটাই আমাদের অঙ্কনে বলতে হবে। যদি প্রমাণের জন্য কোনো কিছু বাড়তি অঙ্কন করতে হয় তাহলে সেটা অঙ্কনে লিখতে হবে। তাহলে অঙ্কন কি করলাম? বিইউ এবং উসি যোগ করলাম, সেই সাথে পেয়ে গেলাম বিইউসি কোণ, যার নাম হলো কেন্দ্রস্থ কোণ। এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি। দেখো, এই প্রমাণটা করার জন্য আমরা একটা প্রমাণ শিখেছি যা পূর্বের ভিডিওতে দিয়েছি। সেটা হলো, এটা কি একটা বৃত্ত যার কেন্দ্রস্থ কোণ হলো বিইউসি এবং বৃত্তস্থ কোণ হলো বিএসি। এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, দুইটা কি একই চাপের উপর দণ্ডায়মান না? এখান থেকে আমরা কি বলতে পারি? কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরকম একটা প্রমাণ তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছ। সেটা হলো কেন্দ্রস্থ কোণ যদি 80 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ হবে 40 ডিগ্রি। এই উপপাদ্যটি এই দুটি উপপাদ্যের প্রমাণ করতে কাজে লাগবে। তাহলে এই উপপাদ্যটা কি ছিল? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটার সাহায্যে আমরা এই দুটি উপপাদ্যের প্রমাণ করব। তাহলে প্রমাণ, এখন প্রমাণটা লক্ষ্য করো। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বিইউসি কোণ। এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বিইসি কোণ। তাহলে আমি বলতে পারি বিইউসি কোণ সমান সমান 2 বিইসি কোণ। এটাকে আমরা একটা ইকুয়েশন দিতে পারি। কি বলেছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বিইউসি কোণ সমান সমান 2 বিএফসি। ওই একই কথা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কিন্তু এক দুই তুলনা করতে পারছি, কারণ প্রত্যেকের বাম পাশে বিইউসি কোণ যা সমান। তাহলে এক দুই তুলনা করে কি পাচ্ছি? 2 বিইসি সমান 2 বিএফসি। তাহলে কি প্রমাণ হয়ে গেল না? 2 কাটা গেলে
BAC কোণ সমান BFC কোণ, সেটা তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? BAC কোণ সমান BFC কোণ। এবার আমরা উপপাদ্য 22 চলে যাচ্ছি। তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? তাহলে ACB কোণ, এটা সমান আমরা কি প্রমাণ করব? 90 ডিগ্রি প্রমাণ করব। এই প্রমাণটা করার জন্য আমার কিন্তু কেন্দ্রস্থ কোণ লাগবে। তার জন্য কী করতে হবে? AU যোগ করতে হবে এবং UB যোগ করতে হবে। যোগ করার ফলে এই কোণটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেল। কারণ দেখো, এই কেন্দ্রস্থ কোণ ছাড়া কিন্তু এই প্রমাণটা করা যাবে না। এবং এই প্রমাণটা করার জন্য অবশ্যই আমার এই উপপাদ্যটা লাগবে। এই উপপাদ্য হলো 20। তাহলে উপপাদ্য সেটাই বলেছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটা করার জন্য আমাদের একটা চাপ তো অবশ্যই ধরতে হবে। আমরা ধরে নিলাম ADB চাপ। তাহলে ADB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? AOB কোণ। এটা কিন্তু একটা সরল কোণ, একই রেখা থাকলে এটা সরল কোণ হয়। আর বৃত্তস্থ কোণ হবে ACB কোণ। প্রমাণটা হবে বৃত্তস্থ কোণ ACB কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ AOB কোণ। কোথা থেকে আনলাম? উপপাদ্য 20। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আমরা সেটাই লিখেছি। তোমরা AOB কোণ সমান কত জানো? 180 ডিগ্রি। কাটাকাটি গেলে কত হবে? 90 ডিগ্রি হয়ে গেল। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে উপপাদ্য 20 থেকে আমরা কি দেখলাম? ACB কোণ এক সমকোণ 90 ডিগ্রি। আর উপপাদ্য 21 থেকে কি দেখলাম? যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যাই থাকুক না কেন সবগুলো কোণে সমান। যদি এখানে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে আমরা এটাকে বলবো 40 ডিগ্রি, এটাকে 40 ডিগ্রি বলবো। এখানে যদি আরও অনেক কোণ থাকে, ধরো এখানে আরও একটা বৃত্তস্থ কোণ রয়েছে একই চাপের পর, সেটাও কিন্তু 40 ডিগ্রি হবে। এখানে যে আরও কোণ থাকে সেটাও কিন্তু 40 ডিগ্রি হবে। আজকের ক্লাস সে পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।